আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়া- ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাডাম আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? জি জি ম্যাডাম ম্যাডাম, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছি। আজকে কি হওয়ার কথা ছিল? ফ্যানটা অফ পরীক্ষা হয়ে গেল। ম্যাডাম। পরীক্ষা ম্যাডাম হওয়ার কথা ছিল। হ্যাঁ, আনফরচুনেটলি আমি ভুলে গেছি। তো ম্যাডাম, আমাদের আপনাকে কোশ্চেন একটা রেডি? সাপ্লি আপনাকে সাপ্লিমেন্টার একটা দেওয়া দেওয়া প্রয়োজন ছিল হ্যাঁ, আমাদের। একটা মানে হচ্ছে একটু আমাকে আগে থেকে একটু বলে দিলে হয়তো। কি একটা সপ্তাহ হয়ে গেছে তো। আচ্ছা, আচ্ছা, যাই হোক, তাহলে আমরা করব কি, এই সপ্তাহের পড়া, নেক্সট সপ্তাহের পড়া, দুইটা সপ্তাহের পড়া দুটো অ্যাড করে একটা পরীক্ষা নিলে ভালো হয়। তাহলে মানে দেখা যায় যে বিগত দিনের পড়াগুলো যে ইয়েটা আছে ওটার উপর পরীক্ষা, যে হুম। দেখা যায় যে, আমরা ম্যাডাম যে এখন থেকে করলে কেমন হয়? যেমন মানে যেদিন মানে আমাদের পড়াগুলো মানে দুই একটা মানে আপনি লিখতে দিলেন বা পরীক্ষা আকারে নিলেন, তাহলে দেখা গেল আমাদের মানে পড়াটা মানে হয় আর কি, মানে আর সবার মতামত নেন ম্যাডাম। না, এইভাবেই আপু আপনি যেভাবে বললেন এভাবেই হওয়ার কথা ছিল, যে আমাদের পড়াগুলো ম্যাম পরীক্ষা হ্যাঁ, আকারে কোশ্চেন আকারে আমাদেরকে দিবেন, একটা ডিউরেশন দিবেন, তার হ্যাঁ। মধ্যে আমরা এক্সামটা আমরা ফিনিশ করব। কিন্তু আনফরচুনেটলি আজকে ম্যাডাম হয়তো ভুলে কোশ্চেন গিয়েছেন। রেডি করতে পারিনি। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক। নেক্সট থেকে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আজকের হচ্ছে, ঈদের তারপরেও পর আপনারা হচ্ছে একটা পরীক্ষার মতো বলতে কি যে আজকের পড়াটা আজকের পড়াটা না হয় লেখেন। আমি কিছু তুলে দিচ্ছি, আপনারা লেখেন। জি ম্যাম।
ওকে ম্যাডাম। হবে না? হবে। আজকে যে পড়াটা দেওয়া আছে এগুলো ধরেন যে আমি কোশ্চেন লিখবো, সাথে সাথে আপনারা আনসারটা লিখে নিয়ে ফেলবেন, একটু টাইম যাবে আর কি। টাইমটা ম্যাডাম, নেক্সট ক্লাস থেকে আমরা কি আজকে নতুন নতুন টপিক ধরবো, না আমরা প্র্যাকটিস করবো ম্যাম? আপনাদের প্রিপোজিশন তো আমি কিছু দিব আর কি প্র্যাকটিসের জন্য। তো আমরা পড়াগুলো আজকে না না ম্যাডাম, আজকে মুখেই ধরেন, আমরা নেক্সট ক্লাস থেকে আমরা স্টার্ট করি। আজকে একটু প্রিপোজিশনটা আমরা একটু বেশি করে প্র্যাকটিস করি। হ্যাঁ, আমি তো আজকে আপনাদের নতুন টপিক নিতে চাইছিলাম আর প্রিপোজিশন কিছু করতে দিতে চাইছিলাম, যে হচ্ছে আজকে আহ আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। একটা কাজ করি, তা হচ্ছে আজকে যেটা কাজ হচ্ছে যে আপনাদের পড়াগুলো নেই, মুখে মুখেই নেই। জি নেক্সট ম্যাডাম। হচ্ছে আমি আপনাদের পরীক্ষা নিব। আপনারা যেভাবে বলেছেন যে আপনাদেরকে যে পড়াগুলো দিব সেই পড়ার উপরেই আমি 20 মার্ক বা 25 মার্কের একটা কোশ্চেন করব। জি ম্যাডাম। হ্যাঁ, ওই পড়াটা কোশ্চেন আকারে করলাম, আপনারা লিখলেন 20-25 মিনিটের মধ্যে। 15-10 মিনিট তো, 25 মার্কের জন্য 10-15 মিনিট দেওয়া যায়। 15 মিনিট বা 10 মিনিটের মধ্যে আপনারা লিখে ফেললেন এবং আমি আনসার দিলাম, আপনারা কারেকশন করে দেখে ফেললেন। এটা হলো একটা কাজ। জি হ্যাঁ। ম্যাডাম। আর এটা হলো, কিন্তু আরেকটা বিষয় হয় কি যে ধরেন যে প্রতিদিনের পড়া তো প্রতিদিন মুখে মুখে, প্রতি প্রতি সপ্তাহের পড়া তো মুখে মুখে পড়া ধরতেছি, এটা এক ধরনের ধরা হলো। আর এক ধরনের হচ্ছে পরীক্ষা নিয়ে নেওয়া হলো। আর আমি চাচ্ছিলাম যে আপনাদের পরীক্ষার ধরনটা কেমন হবে, যে আপনাদের প্রিভিয়াস যতটুকু পড়া হয়ে গিয়েছে এগুলোর উপর করে পরীক্ষা আমি কোশ্চেন করব। জি ম্যাডাম, এটা ভালো হয় ম্যাডাম, যে আমরা একটা চাপ থাকলো, আপনাদের প্রেশার হলো, আমরা প্রিভিয়াস রিভিউজও পড়াগুলো হলো। যতটুকু হয়ে যাবে সেটার উপরে আমি ওভারঅল একটা ওই সপ্তাহেই পরীক্ষা নিলাম, প্রত্যেক সপ্তাহে পরীক্ষা নিলাম। তার মানে আপনাদের যে চাপটা থাকবে সেটা হচ্ছে আপনারা নতুন পড়াটা পড়বেন, সাথে প্রিভিয়াস পড়াগুলোও রিভিশন করবেন। জি ম্যাডাম, এটা এইটাতেই আমার জন্য। যদি হয় তাহলে হবে কি আপনাদের পরীক্ষাটা দিতে মজা লাগবে। না হলে মনে জি করেন যে এইটুকু পড়া দিলাম এইটুকুর উপরে পরীক্ষা নিলেন নিলেন তাহলে তো মানে বিশেষ কিছু একটা পার্থক্য দেখা যাচ্ছে না। জি ম্যাডাম। আর জি ম্যাডাম, পরীক্ষাটার রাইট। ইফেক্টিভ হবে কি আপনারা প্রিভিয়াস পড়াটা পড়তেছেন, রিভিশন দিচ্ছেন, প্লাস আপনাদের নতুন পড়াটা পড়তেছেন। এভাবে আপনাদের যে ভুলে যাওয়ার যে প্রবণতাটা থাকবে না, যে আমরা ম্যাডাম সামনের পড়াগুলো পড়তেছি পিছনের গুলো ভুলে যাচ্ছি, এই জিনিসটা আপনাদের মাঝে থাকবে না। থাকবে না তা ম্যাডাম। আমি যেটা করতে চাচ্ছিলাম অনেস্টলি সেটা হচ্ছে যে আপনাদের প্রিভিয়াস পড়া প্লাস রানিং পড়া দুটো অ্যাড করে আমি আপনাদের 25 মার্কের কোশ্চেন করব। তখন এই পরীক্ষাটা দিতে আপনারা মজা পাবেন, ইভেন আপনাদের পড়াগুলো প্রিভিয়াস গুলো রিভিশন হবে। জি ম্যাডাম। ঠিক আছে, তা আজকের পড়াটা আগে ধরবো নাকি আমি আমার টপিক নিয়ে আলোচনা করব বলেন? ম্যাডাম, পড়াটা আগে ধরে শেষ শেষ করে দিন, তারপরে আমরা। হুম হুম, ঠিক আছে। আপনাদের আর্টিকেলে যেমন প্রিপোজিশন আপনারা সুন্দর করে সমস্ত কিছু নোট করেছেন, যতটুকু করিয়েছি আমি, করেছেন তো তাই না? জি ম্যাডাম। তো আপনাদের হলো এই এই প্রিপোজিশনটা আপনারা রেগুলার রিভিশনে রাখবেন, কারণ আমি যে বুঝিয়েছি ক্লাস করিয়েছি, তো ধরেন আপনাদের এই জিনিসটা ইয়ে হলো আহ, ভুলে যাবেন যদি প্র্যাকটিসের মধ্যে না থাকে। তা আমি চাবো যে আপনাদের হচ্ছে প্র্যাকটিসের মধ্যে থাকুক আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি এখন ক্লাসে। স্যার আচ্ছা, একটু পরে আমি ফোন দেবো ক্লাস শেষ করে। আচ্ছা ঠিক আছে, তা আমি পড়াটা ধরি। আর এই পড়াশোনা আজকে পুরোটা A to Z কে পড়েছেন বলেন তো? ম্যাডাম, পড়েছি একটু আমি একটু। পড়েছি, পড়া ট্রাই করছি আর কি ম্যাডাম। সাদিয়া সুলতানা মোহাম্মদ, এটা কি?
মিনারুল ইসলাম, বিথি আক্তার, বাকিরা কই? এমনই তো 7 জন ছিল। এই কয়জন নিয়ে ক্লাস করাতে ভালো লাগে বলেন? নাজিম উদ্দিন কেমন আছেন? না, আমি একটু অসুস্থ ফিল করতেছি। অফিস থেকে ছুটি নিয়ে চলে আসছিলাম, অসুস্থ আছি, ভালো না, শুয়ে আছি। অফিস থেকে ছুটি নিয়ে এসেছেন? হ্যাঁ, ফুড পয়জনিং প্রবলেম আর কি। আপনার ক্লাস করতে পারবেন নাকি খারাপ লাগতেছে? নাজিম উদ্দিন ক্লাস করতে পারবেন? তো মোহাম্মদ মিনারুল ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, গত ক্লাসে আপনাদের কি মনে আছে, গত ক্লাসে কয়েকজন আমাদের নতুন পাবলিক ছিল? হুম, করছেন। ছিল না রিপন, আফিয়া? জি ম্যাডাম, কিছু ছিলেন। জি ম্যাডাম, আমি গত ক্লাসে ছিলাম না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। তো গত ক্লাসে আমাদের কিছু নতুন পাবলিক ছিল যারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে এই ক্লাসে থাকবে। কমিটেড ছিল ম্যাডাম। হ্যাঁ, কমিটেড ছিল, আমাদেরকে আশ্বস্ত করেছিল যেভাবেই হোক। তো তারা এই ক্লাসে থাকবে বলেছিল, কিন্তু নেই। তো এই যে নতুন পাবলিক আছে, এদের উদ্দেশ্যে কি করা যায় বলেন তো? তারা প্রথম দিন আসে, তারা নতুন থাকে, ক্লাস করে, নেক্সট আর আসে না। তো আর আমার কথা হচ্ছে যে প্রশ্ন সেখানে যে তারা ভর্তি হয় কেন? ভর্তি হওয়া পর্যন্ত আপনি একটা প্ল্যাটফর্মে ভর্তি হয়ে গেলেন, কোচিং এ ভর্তি হয়ে গেলেন মানে আপনার চাকরি হয়ে গেল এমন না। আপনাকে ভর্তি হতে হবে, ক্লাস করতে হবে, পড়তে হবে, আপনার ল্যাকিংস গুলো দেখতে হবে, তারপরে আপনি কন্টিনিউ পড়বেন, পরীক্ষা দিবেন, ফেল করবেন, পাশ করবেন, এক পর্যায়ে গিয়ে আপনার চাকরি হবে। জার্নিটা অনেক কঠিন, মানে অনেক লং টার্ম। একেবারে শর্ট টার্ম না যে আমার মধ্যে অনেক স্পৃহা হলো আমাকে চাকরি পেতে হবে, এখন একটা কোচিং ভর্তি হইলাম, এই তো কোচিং বলতেছে এই চাকরি হচ্ছে, এই ভাইয়ার চাকরি হচ্ছে, ওই আপুর চাকরি হচ্ছে, আর এই জব কেয়ার থেকে অনেক জনের চাকরি হচ্ছে, অনলাইনে ক্লাস করে চাকরি হচ্ছে। আমার মধ্যে একটা একদম জোশ কাজ করলো, আমাকে এখন চাকরি পাইতে হবে। কোচিং এ গিয়ে ভর্তি হলাম, তারপর শেষ। ক্লাস করি না, পড়ি না, ক্লাসে অ্যাটেন্ড থাকি না, পরীক্ষা দেই না। তাই এইভাবে কি চাকরি হয়ে যাবে বলেন তো রিপন? হ্যাঁ ম্যাডাম। পসিবল না ম্যাডাম। এটা ম্যাডাম হ্যাঁ। সাকসেসফুল কন্টিনিউয়াস প্রসেস। এটা আমাদের কন্টিনিউ ভাবে ধারাবাহিকভাবে মেনটেন করতে হবে, আদারওয়াইজ আমরা পাবো না। মানে সাকসেস বলতে এই যে একটা চরম প্রতিযোগিতামূলক একটা জায়গা, যেখানে প্রতিযোগিতা প্রতিযোগিতা পরীক্ষা, যেখানে 1 মার্ক 0.50 কম হলে চাকরি হয় না। সাকসেস ইজ নট লিমিটেশন, দিস ইজ আনলিমিটেশন। কোনো হ্যাঁ, ফুল স্টপ নাই। সাকসেস এর ফুল স্টপ নাই, আপনার পরিশ্রম, হার্ডওয়ার্ক এর লিমিটেশন নাই, যতদিন পর্যন্ত আপনি চাকরি পাচ্ছেন না। এবং আপনার ওই প্লেসটা ধরে রাখার জন্যও তো আপনাকে পরিশ্রম করতে হবে। জি ম্যাডাম। ধরে তাই না? রাখাটা একটু কঠিন, মানে হ্যাঁ, পথযাত্রাটা অনেক 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 এটা। কঠিন না বলেন নাজিম? কথা আসলে হচ্ছে যে আপনি একটা আমি অফিস আমি পেলেন। আমি বিহেভিয়ারাল থেরাপিস্ট দেই, মানে আমি হচ্ছে বিহেভিয়ারাল থেরাপিস্ট, মানে বিহেভিয়ার মানে হচ্ছে আচরণগত। এখন আমি অটিস্টিক বাচ্চা নিয়ে কাজ করি। অটিস্টিক একটা লং পথ, কিন্তু চাকরিও একটা এখন দেখা যাচ্ছে লং পথ। হ্যাঁ হ্যাঁ। অটিস্টিক বাচ্চাদেরকে যখন আমরা থেরাপি দিই এবং যা যা কাজগুলা করতে বলি, এবং প্রত্যেকটা প্যারেন্টস, আমরা তো এমপি মন্ত্রী বাচ্চাদেরকেই পড়াশোনা করাই। অটিস্টিক হুম। তো আর নর্মাল ফুলাফান না। না। আমি 2টা 3টা মন্ত্রীর সাথে আমার চলাফেরা আছে। হ্যাঁ, এখন এখন আপনি যেমন বলবেন বাচ্চারা বই খুলো, তারা কি বই খুলবে?
না না না, জীবনেও না। এই এক বাচ্চাকে আমি 1 বছর ধরে মাথা শিখাইছি, মাথা দেখাও, সে এখন 1 বছর ধরে মাথায় দেখাইতে পারতেছে না তার মাথা কোনটা। এটা তো আরো একটা কষ্টের বিষয়, হ্যাঁ, মানে কষ্টটা লাগে ওই এখন জায়গায়। হ্যাঁ, আমি ধরেন ওই প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল, এখন ওই প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল পোস্টিং এ আমি আছি। এখন দেখা যাচ্ছে যে এই অটিস্টিক বেবি নিয়ে কাজ করতেছি আমি 5 বছর ধরে। এখন আমি একটা অনেক বড় পোস্টে উঠার পরেও এখন আমার চাকরি ছাড়তে ইচ্ছা করতেছে, মানে খুবই কঠিন এই চাকরি করা। হ্যাঁ, হ্যাঁ, মানে বিরক্ত লেগে যায়, কারণ আপনার ওই জায়গাটা ধরে রাখা তো কঠিন, তাই না? অনেক বড় কঠিন। হ্যাঁ, এখন মনে করেন একটা কষ্ট করে বাচ্চাকে পড়ে, সার্কেল হ্যাঁ। সার্কেল লেখার জন্য আমি 6 মাস ধরে সার্কেল লিখাইতেছি। এই বাচ্চাকে একটা সার্কেল লাগবে, শুধু কলমটা ধরবে, বাচ্চা 3 সেকেন্ড পর্যন্ত পেন্সিলটা ধরেই ফেলে দেয়। এই যে বিহেভিয়ার, আর আমাদের আমাদেরও এখন দেখা কতটা যাচ্ছে ধৈর্য পড়ানো। দরকার, কতটা ধৈর্য দরকার। এখন আমি হ্যাঁ, যে থেরাপিটা দিয়ে থেরাপি অ্যাপ্লাইড বিহেভিয়ারাল অ্যানালাইসিস, এখন এইটা যদি আমার মাধ্যমে আমি ক্রিয়েট করতে পারতাম, আমিও একদিন অনেক বড় একটা হিরো হতে পারতাম। কিন্তু দেখা যাচ্ছে আমার মধ্যে আমি এটা ক্রিয়েট করতে পারি না। হ্যাঁ, মানে কি একটা ব্যাপার। তো আমরা মনে করি যে আমি কষ্ট করে পড়াশোনা করলাম, চাকরি নিলাম। ভাই, আপনি চাকরি নেওয়ার পর আপনার অফিসটা, আপনার পদটা আপনি ধরে রাখবেন, এটা তো অনেক কঠিন একটা ব্যাপার, ও, অনেক কঠিন ব্যাপার। তাই না? ম্যাডাম, আপনার ধরেন বসের কথা আমি শুনতে হবে, হ্যাঁ, আপনার আজকে বস। একটা চাকরি পেলাম, খুব সহজে চাকরি পেলাম, এই চাকরির পরের লাইফটা যে কি এখন বোঝা তো যায় যে আসলে চাকরিটা আসলে কি। আমাদের খুব শখ, আমাদের খুব মানে স্পৃহা যে আমরা চাকরি নেব। চাকরি হওয়ার পরের লাইফটা যে কি, যারা চাকরি করে তারা বুঝে যে যারা আসলে বুঝে কি, চাকরি যে হওয়ার পর মনে চাকরিটা হয় যে আসলে কি, ওরে ভাই আগেই ভালো ছিলাম। যে চাকরি কি একটা হলেও আমার চাকরি। এই যে পোস্টিং নিয়ে বলবো সকাল না, একটা পোস্টে বসা এটা সবচেয়ে বড় কঠিন জিনিস। একটা চাকরি করলাম, 8টা, অফিস করলাম, চলে আসলাম, এটা না, কিন্তু পোস্টিং চালানোটা কঠিন। অনেক মানুষ একটা অনেক, চালানোটাই কঠিন। ওই একটা পদটা ডিপার্টমেন্ট, ধরে রাখা অনেক কঠিন। একটা ডিপার্টমেন্ট থেকে হম লিডিং দেওয়া, একটা হুম। ডিপার্টমেন্টকে নেতৃত্ব দেওয়া খুব কঠিন বিষয়, তো টাফ। দেখা যায় যে অনেক মেন্টালিটির লোক থাকে, তাদের মধ্যে এই কমিউনিকেশন সৃষ্টি করা, ব্যালেন্সিং ম্যানেজমেন্ট তৈরি করা, সো ডিফিকাল্ট। তো চাকরি আমরা মনে করি যে খুব ইজি, সব দিস বিষয় ইজ নয়। নট ইজি। তাহলে ভাবেন, চিন্তা। আমাদের স্টুডেন্টরা, কিছু কিছু পাবলিকরা কোচিং এ ভর্তি হওয়াটাই মনে করে আমার চাকরি হয়ে গেল, আমার দায়িত্ব শেষ, এবার চাকরি নিজে নিজেই চলে আসবে, কারণ জব কেয়ারে তো অনেকেই চাকরি পাচ্ছে, এই ভাইয়ারা পাচ্ছে, আপুরা পাচ্ছে, মানে জব কেয়ারের ওই গুডউইল, সুনাম দিয়েই চাকরি কি হয়ে যাচ্ছে। জব না কেয়ারে না না, স্টুডেন্টরা পড়াশোনা করতেছে, দিনের পর দিন না খেয়ে কোচিং এ পড়ে থাকে, পড়াশোনা করে, প্র্যাকটিস করে, তখন চাকরি হয়। ছোট ছোট সুখ শান্তি আরাম আয়েশ গুলোকে ঝেড়ে ফেলে দেয় একদম, জীবন থেকে ডিলিট করে দেয়। রাতের ঘুম নেই, আরাম নেই, আহ বুঝছেন? এই রাত 12টার সময় মাসের পর্যন্ত পর মাস, মাসের পর মাস, দিনের পর দিন, এত সহজে চাকরি যাত্রাটা হয় না, যাত্রাটা অনেক কঠিন। অনেক কঠিন। যেমন অনেক গল্প করে যে যে রিক্সা চালক বিসিএস ক্যাডার হয়, ওর যে লাইফের হিস্টোরিটা, ওর যে মানে ফেলে আসা দিনগুলো, ওগুলো যদি কেউ শুনতে পারে আর জানতে চায়, তো তাহলে অনেকের কাছে মনে হবে যে আমি আরো 3বার করে জন্ম নিব। সেটাই, কঠিন অনেক। অনেক কঠিন। অনেক কঠিন। যে সফলতা কখনো সংকীর্ণ বাতায়নে থাকে না, এটা একটা আর বৃত্ত। কথা হচ্ছে যে, যে ভালো জিনিস কি সহজে পাওয়া যায়, আর যে জিনিস সহজে পাওয়া যায় সেই জিনিসের কোনো ভ্যালু, ভ্যালু তো বুঝতে পারেন। জি ম্যাডাম। হুম, কষ্ট করে সাধ্য করতে হবে, এটাই তো হুম, এসে হুম, কথা। হুম। সম্মান অর্জন করা অনেক কঠিন, বুঝছেন, এবং সম্মানটা ধরে রাখাটাও আরো কঠিন। হুম। হুম, ম্যাডাম আছে তো না কথায় যে স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করা অনেক বড় অনেক কঠিন। অনেক কঠিন, তাই না? জি ম্যাডাম। তাহলে আমাদের হচ্ছে ইরম ছিল 121 থেকে 153, হ্যাঁ। জি ম্যাডাম। হ্যাঁ, ঠিক আছে। আহ তাহলে সজিবুল ইসলাম ইনি মনে হয় নতুন, মিনারুল ইসলাম নতুন, ঠিক আছে না? ফারিদা ওনারা ইয়াসমিন আমাকে কল দিয়েছিলেন, আমি ওনাকে আর ব্যাক করতে পারিনি, আমি খুবই দুঃখিত।
আপনাকে কল ব্যাক করতে পারিনি আমি। সমস্যা নাই ম্যাডাম, অন্যদিন মা, আমি জীবনটা আমি আমার দিব। যে কি চাপের মধ্যে দিয়ে যায় জানেন, আমি ভুলে হ্যাঁ যাই, এটা তো সিরিয়াসলি ভুলে যাই। রিপন আমাকে সমস্যা নাই, অন্যদিন এক দিব। সপ্তাহ আগে একটা কিছু বলে, ম্যাডাম আপনি আমার এটা, আমি ভাই ভুলে যাই, বেচারা আবার ফোন দেয়, আবার ফোন দেয়, জ্বালাই অনেক বুঝছেন। আমি নিজেই বলি, পরে নিজে আবার হলো অনেক প্রেসারের মধ্যে থাকে, কি করি ম্যাডাম বলেন। এটা আসলে বোঝা যায় যে তবে মানুষের আমার মনে হয় যে তারপরেও এই মানুষগুলা আমাকে একটু যোগ্য মনে করে, আবার নক করে, আমার ভালো লাগে। তারপরেও আমাকে একটু নক করে, যে ম্যাডামকে তো বলছিলাম ভুলে গেছে ম্যাডাম, আবার বলি। যাকে ম্যাডাম একটু এটা হলেও একটু যোগ্য মনে করে আর কি। না ম্যাডাম, নিজের দিক দিয়ে ম্যাডাম আসলে ফিল করি মানুষ কতটা ব্যস্ত থাকে, এটার মধ্য থেকে কারো একটা নকিং এর রেসপন্স করা, এটা একটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। তো সেই স্থান থেকে দেখা যায় যে আপনি অনেক কিছুর মধ্যে সম্পৃক্ত আছেন, বা অনেক কিছুর মধ্যে ব্যস্ত থাকেন আসলে। সব সময় যে রাইট ওয়েতে রাইট টাইমে যে এটা রেসপন্স পাওয়া যায়, করাটা আসলে হ্যাঁ একটু হ্যাঁ। টাফ, একটু টাফ। ধন্যবাদ আপনাকে বুঝার জন্য, ভালো লাগলো। আর হচ্ছে ঠিক আছে, তাহলে আজকে কে পড়া আগে দিবেন বলেন তো? ম্যাডাম আমি দেবো। ম্যাডাম আমি দিব। আচ্ছা রিপন ভাইয়ের আগে। আচ্ছা আপনি আপু আগে দেখ, উনি অনেক আহা আহা, ঠিক আছে আপনি আমার দিন। তো ভালো লাগলো তাদের হ্যাঁ শুনে। এগুলো তো আমার খুবই ভালো লাগে। নিজে থেকে যখন মানুষ বলে আমি দিব, আমার আমার খুবই ভালো লাগে। আহ, ঠিক আছে, তাহলে রিপন ধরি, জি আপনার ম্যাম। পড়াটাই আগে ধরি। বলেন ইন লিউ অফ। জি ম্যাডাম। ইন লিউ অফ। ইন লিউ অফ। অফ। ম্যাডাম এল একটু আই ই ইউ, লিউ। লিউ অফ, এটা যারা কি আমাদের? নতুন, যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি, চলে যাবেন না, কারণ আজকে আপনারা ক্লাসটা অবজার্ভ করেন, আপনাদের পড়া আমি ধরবো না। নেক্সট ক্লাসে আপনারা পড়া দিবেন, মুখস্থ করবেন দয়া করে। আজকে ক্লাসটা অবজার্ভ করেন, কারণ এখন একটু কষ্ট করে, একটু ধৈর্য ধরে থাকেন। এই পড়াগুলো ধরার পরে আমি আপনাদের আর্টিকেল নিয়ে আলোচনা করব। আপনারা আর্টিকেলটা একটু ভালো করে শিখেন, হ্যাঁ একটু তো ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরে থাকেন, দেখেন আমি কিভাবে পড়া নিচ্ছি, তারা কিভাবে পড়া দিচ্ছে, আমাদের ক্লাসটা আজকে অবজার্ভ করেন। আর নেক্সট ডে পড়াগুলো সেভাবে কাভার করিয়েন, চলে যাবেন না। ম্যাডাম ঠিক আছে, বলেন ইন লিউ অফ বলেন। আমাদের পড়া তো 121 থেকে 153 পর্যন্ত ছিল, এটা কি আমাদের মনে হয় 121? সরি সরি সরি। এই জন্য আসলে পাচ্ছি না। আহা, আমি একশো আমি, ঠিক আছে হ্যাঁ, কল টু দা বার। বলেন কল টু দা বার। আইনজীবী হিসেবে যোগ্যতা অর্জন করা। আচ্ছা আমি হি ওয়াজ দুঃখিত, কল্ড আমি টু দ্য হচ্ছে বার মনে হয় ইনহেরিটার। 221 ধরছি। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আচ্ছা ওই বলেন। আচ্ছা, ইন লিউ অফ মানে পরিবর্তে হয়, আচ্ছা লিউ বলেন পরিবর্তন ক্যাপিটাল, ক্যাপিটাল পানিশমেন্ট। মানে মৃত্যুদণ্ড। ডোন্ট সাপোর্ট ক্যাপিটাল পানিশমেন্ট। হ্যাঁ, ক্যারি আউট। ক্যারি আউট মানে পালন করা। ক্যারি দ্য ডে। ক্যারি দ্য ডে মানে ক্যারি দ্য ডে মানে জয়লাভ করা। কাস্ট আ স্পেল। কাস্ট কাস্ট আ ক্যাস্ট মানে স্পেল। জাদু করা। ডোন্ট কাস্ট ক্যাস্ট ডাউন। স্পেল ওভার হিম। ক্যাস্ট হ্যাঁ। ডাউন মানে হতাশা। হুম, হতাশ হওয়া। হুম। ক্যাট স্লিপ। ক্যাটসিলি মানে হালকা নিদ্রা বা অল্প সময়ের ঘুম। ক্যাচ আপ। ক্যাচ ক্যাচ আপ। ক্যাচ আপ মানে হলো নাগাল পাওয়া, যে আমরা বলি না ক্যাচ আপ, হি হ্যাঁ। ক্যাচ আপ, সে আমার নাগাল পেয়েছে, বা ধরতে পেরেছে এরকম না। ধরতে পেরেছে, হ্যাঁ। ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস এন্ড ডগ মানে মুষলধারে, ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগ। হ্যাঁ, সুন্দর। সার্টেইন অফ। নির্দিষ্ট, কাম নির্দিষ্ট। ইনটু ফোর্স। কাম ইনটু ফোর্স মানে কার্যকারী হওয়া। দ্য ল হ্যাজ কাম ইনটু ফোর্স ইন দিস ইয়ার। হুম, কাম অফ। কাম অফ মানে জন্মগ্রহণ করা। হুম, কাম কাম হি রাউন্ড। কি অ্যারিস্টোক্রেটেড ফ্যামিলি। কাম হ্যাঁ। মানে আরো গোলাপ করা। হুম, কাম টু লাইট।
কাম টু লাইট মানে প্রকাশিত হওয়া। হুম। কম্পিট উইথ, কম্পিট উইথ মানে প্রতিযোগিতা, করা। প্রতিযোগিতা করা। কনসাইড উইথ, কনসাইড উইথ মানে মিলে যাওয়া। কোপ উইথ, কোপ উইথ মানে এঠে ওঠা বা তাল মিলিয়ে চলা। কাউ ডাউন, কাউ ডাউন মানে ভয় প্রদর্শন করা, ক্রোকোডাইল টিয়ার্স, মানে মায়া কান্না। ক্রাই ডাউন, ক্রাই ডাউন মানে ছোট করা বা অপমান করা। ক্রাইং নিড, ক্রাইং নিড মানে জরুরি প্রয়োজন। কার্টেইন লেকচার, কার্টেন লেকচার মানে স্বামী স্ত্রীর গোপন আলাপ। কাট সরি ফিগার। কার্ডে ভালো ফলাফল না করা। হুম, ভালো ফলাফল না করা। ট্রান্সলেশন 150 পেজ। 150 পেজ ছিল ম্যাডাম। আচ্ছা, চাকরিটা আমার প্রয়োজন। আই নিড দ্য জব। আচ্ছা, মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেনিং ক্যাটস এন্ড ডগ। এখন সোয়া 12টা বাজে। ইট ইজ এ পাস্ট, ইট ইজ এ কোয়ার্টার পাস্ট 12। উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত ভালো। এক্সাম্পল ইজ বেটার দেন অ্যাডভাইস। হুম, তার জন্য জায়গা করে দাও। মেক মেক রুম ফর হিম। 2 2 4 হয়। টু টু অ্যান্ড টু মেক ফোর। আমরা বিষয়টি আলোচনা করব। উই উইল ডিসকাস দ্য ম্যাটার। এখন আমার হাত খালি। আই এম এমটি হ্যান্ড নাও। হুম, তুমি কি কখনো চিড়িয়াখানা দেখেছো? হ্যাভ ইউ এভার বিন এ জু? হ্যাভ ইউ এভার বিন আ জু? অ্যান্টোনিম ছিল, তাই না? 7 অ্যান্টনি। 6 ম্যাডাম 64 থেকে 76 ছিল। না, অ্যান্টোনিম লেখা 76। ও হ্যাঁ হ্যাঁ, 64 থেকে। না, উনি একটু রিভার্স করছে, মানে হয়তো রচনাটা উল্টাটা টাইমতে দিচ্ছে না? রিভার্স আমি তাই করেছে। বলতেছি 76 থেকে আবার। হ্যাঁ, 278 and 279 পেজ এর মধ্যে আছে। জি, 64 থেকে, তাই না? জি জি। বলেন, কনকুয়ারার ম্যাডাম, অ্যান্টোনিম না এটা? ও সেলফ স্পেলিং, ওয়েট 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 ওয়েট, আমি ভুল ধরছি, আমি স্পেলিং ধরেছি। ওয়েট, অ্যান্টোনিম 64, এইটা। এটা ওয়ান রাস, তাই না? হ্যাঁ, লাইট। ওয়ান রাস লাইট। অপোজড, রিপ্রোডাকশন এন্ড ডেথ। কুইর, ম্যাডাম, কুইর, কুইর, হ্যাঁ, অর্ডিনারি। পিওর, পিওর, অ্যাডাল্টারেট। প্রফলিগেট, প্রফলি প্রফলিগেট মানে ফ্রুগাল। প্রোডিগাল, প্রোডিগাল, থ্রিফটি। প্রোকাস্টিনেট, প্রোকাস্টিনেট, এক্সপেডাইট। পোর, পুয়ার, রিচ। প্লিজার, লিজার, পেইন। পার্নিশাস, পর্নিশাস, ইনোকিউয়াস। পোসিটি, পৌসিডি, সারপ্লাস। প্যাট্রিয়ট, সরি ম্যাম। প্যাট্রিয়ট,
প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক, ট্রেইটর মানে দেশদ্রোহী। অপোজড। অপোজড, অপোজড রিপ্রোডাকশন এন্ড ডেট। এক্সিলেন্ট, অনেক সুন্দর। অ্যান্টোনিম কিন্তু যেন তেন সবাই পড়তে পারে না, বুঝছেন? জি অনেক ম্যাম, কঠিন কঠিন। জিনিস। মিনিংটা ম্যাডাম বেস করে, মিনিংটা যারা একটু ভালো, হ্যাঁ, ভোকালটা হ্যাঁ, একটু ভালো, হ্যাঁ। তাদের জন্য একটু একটু ইজি হয়। 21 ফেব্রুয়ারি পড়েছেন? 21 ফেব্রুয়ারি হ্যাঁ পড়েছি ম্যাম, একটু একটু করে। আফিয়া জান্নাত। ম্যাডাম আমাকে ধরলেন না, প্রিপোজিশন। প্রিপোজিশন আপনাদের একসাথে পরীক্ষা নিব, হ্যাঁ, প্রিপোজিশন লিখে দিব। ওকে ম্যাডাম। হ্যাঁ, এখন কয়েকটা প্রিপোজিশন লিখে দিব, সবাই আপনারা লিখবেন। ওকে। জি ওকে। ম্যাডাম। আফিয়া। জি ম্যাডাম, শুনতে পারতেছেন? হ্যাঁ, বলেন তো, অ্যান্টোনিম বলেন তো। ম্যাডাম ওয়ান। অ্যান্টোনিম আপনি, আমি না ম্যাডাম, ভুলে না ম্যাডাম, তারপরের যে অ্যান্টোনিম গুলো আছে না, ওইটা ম্যাডাম পড়ে ফেলছি ম্যাডাম। মানে হচ্ছে কতটুকু মানে, করছেন? মানে আমি বলতেছি আপনাকে কোন পেজেরটা। ইয়ে 281 পেজের যে আছে না, 64 থেকে 76 ওই পর্যন্ত পড়ে ফেলছি। আমি এটা করিনি, খেয়াল করিনি ম্যাডাম। আচ্ছা, 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 ঠিক আছে। দুইশো একাশি পেজ। আচ্ছা, ঠিক আছে। উম বলেন। 121। কল টু দা বার। আইনজীবী হিসেবে যোগ্যতা অর্জন করা। ক্যাপিটাল পানিশমেন্ট। মৃত্যুদণ্ড। ক্যারি আউট। ক্যারি আউট হচ্ছে মানে পালন করা। ক্যারি দ্য ডে। ক্যারিডারে জয় লাভ করা। কাস্ট স্পেল। জাদু করা। কাস্ট ডাউন। হতাশা হওয়া। ক্যাট স্লিপ। হালকা নিদ্রা। ক্যাচ আপ। নাগাল পাওয়া। ক্যাটস অ্যান্ড ডগস। মুষলধারে বৃষ্টি। সার্টেইন অফ। নির্দিষ্ট। কাম ইনটু ফোর্স। কাম ইনটু ফোর্স, কার্যকরী হওয়া। কাম অফ। কাম অফ, জন্মগ্রহণ করা। কাম রাউন্ড। কাম রাউন্ড, আরোগ্য লাভ করা। কাম টু লাইট। কাম টু রাইট, প্রকাশিত হওয়া। কম্পিট উইথ। প্রতিযোগী, প্রতিযোগী হওয়া আর কি। করা। হ্যাঁ, প্রতিযোগী করা, প্রতিযোগিতা। প্রতিযোগিতা হুম, করা। প্রতিযোগিতা করা, হ্যাঁ। কোনসাইড উইথ। মিলে যাওয়া। কোপ উইথ। তাল মিলাতে পারা। কাউ ডাউন। কাউডাউন, ভয় প্রদর্শন করা। ক্রোকোডাইল টিয়ার্স। মায়া কান্না। ক্যারি ডাউন। ক্রাই ডাউন। ক্রাই ডাউন, ছোট করা বা অপমান করা। ক্রাইং নিড। কাহিনী, জরুরি প্রয়োজন। কার্টেইন লেকচার। এই স্বামী স্ত্রীর গোপন আলোচনা, আলাপ কাট আ আলোচনা। সরি ফিগার। খারাপ ফলাফল করা। কাট অ্যান্ড ট্রাস্ট। কাট, 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 কাট শর্ট ম্যাডাম, না, কাট সংক্ষিপ্ত করা। অ্যান্ড ট্রাস্ট। কাট এন্ড ট্রাস্ট। আকর্ষণীয়। আকর্ষণীয় যে কি জানো ম্যাডাম, ভুলে গেলাম। আকর্ষণীয়। কাট এন্ড ট্রাস্ট হলো আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ যুক্তি আর কি, কথা বা যুক্তি। কাট অফ। কাট অফ, বিচ্ছিন্ন করা। কাট শর্ট। সংক্ষিপ্ত ভাবে, মানে ডে বাই সংক্ষিপ্ত করা। ডে, হ্যাঁ, ডে বাই ডে। দিনে দিনে। ডিড অ্যাগেইনস্ট। ঘোর বিরোধী। ঠিক আছে। বলেন। উম চাকরিটা আমার প্রয়োজন। আই নিড এ জব, আই নিড দ্য জব। হুম যদি বলতে আমার একটা চাকরি প্রয়োজন। আই নিড এ জব।
মেট্রো রেলের কাজ চলছে। মেট্রো রেল কনস্ট্রাকশন ইজ আন্ডার আন্ডারওয়ে। হ্যাঁ, আন্ডার। তুমি কি কখনো চিড়িয়াখানা দেখেছো? হ্যাভ ইউ এভার সিন এ জু? সে গতকাল ঢাকায় এসেছে। হি কেম টু ঢাকা ইয়েস্টারডে। 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেনিং ফর 7 days. এখন আমার হাত খালি। আম, এখন আমার হাত খালি। আই এম এমটি হ্যান্ড নাও। শব্দটি কেটে দাও। প্যান থ্রো দা ওয়ার্ড। ঠিক আছে, আর কি ছিল? ম্যাডাম আর ছিল স্পেলিং। প্রিপোজ। হুম। হ্যাঁ, স্পেলিং। আর হচ্ছে ম্যাডাম আর কে পড়া পড়েছেন? ম্যাডাম আমি ইডিয়ম আর ট্রান্সলেট থেকে বলতে পারবো। আচ্ছা, বলেন। কল টু দা বার। আইনজীবী হিসাবে যোগ্যতা অর্জন করা। ক্যাপিটাল পানিশমেন্ট। মৃত্যুদণ্ড। হুম। ক্যারি আউট। পালন করা। ক্যারি দ্য ডে। জয়লাভ করা। কাস্ট স্পেল। জাদু করা। কাস্ট ডাউন। কাস্ট ডাউন হতাশ হওয়া। হ্যাঁ, এক্সেলেন্ট। তারপরে ক্যাট স্লিপ। হালকা নিদ্রা ঘুম ঘুম। ক্যাচ আপ। নাগাল পাওয়া। ক্যাটস এন্ড ডগস। ক্যাচ এন্ড ডাউন মুষলধারে বৃষ্টি। হুম। মুষলধারে। সার্টেইন অফ। নির্দিষ্ট। কাম ইনটু ফোর্স। হ্যালো। হ্যাঁ, বলেন। কাম ইনটু ফোর্স। হ্যালো। শুনতে পাচ্ছেন না? হ্যালো, নাজিম, শুনতে পাচ্ছেন? আর নাজিমের কি হলো? কল ড্রপ হয়ে গেল না কি হলো? আর কে পড়েছেন? ম্যাম আমি পড়ছি। আক্তারা পারভীন। জি ম্যাম। গত ক্লাসে ছিলেন? হ্যাঁ ছিলাম, তবে পড়া জানি না। পরে এক ভাইয়া হচ্ছে ওই ইয়েতে দিয়েছিল হোয়াটসঅ্যাপে, পরে পড়ছিলাম। ভেরি গুড। নতুন ভর্তি হয়েছেন? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ওকে। বলেন। কল টু দা বার। আইনজীবী হিসেবে যোগ্যতা অর্জন। ক্যাপিটাল পানিশমেন্ট। মৃত্যুদণ্ড। ক্যারি আউট। পালন করা। ক্যারি দ্য ডে। ক্যারি দ্য ডে হচ্ছে জয়লাভ করা। কাস্ট স্পেল। জাদু করা। কাস্ট সরি ডাউন। ম্যাডাম, আমার নেট চলে গেছিল ম্যাডাম। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আহ আক্তারা পারভিন, একটু ওয়েট করেন, আমি নাজিমের পড়াটা নিয়ে নিই, তারপর আপনার নিব। হ্যাঁ। জি ম্যাম। আচ্ছা, বলেন। নাজিম, বলেন। ডিলি ডে। ডিলি ডেলি। খেলাফেলা করা। ডাই আউট। অদৃশ্য হওয়া। ডেসপাইট। স্প্রাইট সত্ত্বেও। কাট অফ। বলেন, কাট অফ কাট বলেন। কাট অফ বিচ্ছিন্ন। কোয়েনসাইড উইথ। কোএনসাইড উইথ মিলে যাওয়া। কাউ ডাউন।
কাউ ডাউন বয় প্রদর্শন, কাম রাউন্ড, বলতে পারতেছি না ম্যাডাম। আরোগ্য লাভ করা, ও সরি স্যার, ভুলে গেছি। কাম ইনটু ফোর্স, কাম ইনটু কার্যকারী হওয়া, ডিড এগেইনস্ট, গুর বিরোধী, কম্পিট উইথ, পূর্ণ করা, পূর্ণ করা, হ্যাঁ, কম্পিট উইথ, কম্পিট উইথ, বলতে পারতেছি না ম্যাডাম। প্রতিযোগিতা করা, বলেন উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত ভালো, উপদেশ অপেক্ষা, দৃষ্টান্ত ভালো, এটা বলতে পারতেছি না। এক্সাম্পল ইজ বেটার দেন অ্যাডভাইস, এখন সোয়া 12টা বাজে। শুনেন ম্যাডাম নাজিম, মাথা এই মাথা থেকে রিডিং, চলে গেছে। আচ্ছা, মাথা থেকে চইলা যাবে, পড়াগুলো চলে যায় স্বাভাবিক। তবে আপনাদেরকে বলি যে রিভিশন দিবেন, আর মেমোরাইজিং পার্ট গুলো সময় পেলে সকালের দিকে পড়বেন। আর ছোটবেলায় আমরা যখন মনে করেন 6, 7, 9, 10-এ, 4, 5-এ পড়তাম, তখন ভোরবেলা উঠে আম্মুরা আমাদের ডেকে দিত, সকাল সকাল উঠে, হ্যাঁ, পড়তে বসতাম। আর চিল্লায় চিল্লায় পড়তাম না, ঘ্যান 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 করে। হ্যাঁ জি ম্যাম। জি। মনে পড়ে ছোটবেলার পড়াশোনার কথা? ম্যাডাম এখনো অভ্যাস আছে ম্যাডাম, ঘ্যান ঘ্যান করেই পড়া। আচ্ছা, তো আসলে সকালটা মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট সময় ম্যাডাম, যে এত পরিমাণ মুখস্থ হয়। যদি সকালে 2 ঘন্টা আর হলে সারাদিনের 5 ঘন্টা, তার মনে হয় সমান হবে কিনা। ওই যে আমরা সকালবেলা ছোট্টবেলায় উঠে সকালে পড়তাম, পড়তে বসতাম, এই জিনিসটা আমি এত মিস করি আল্লাহ। আর এই সকালে ঘুম থেকে ছোটবেলায় যে উঠাটাই কঠিন। সকালবেলা উঠে পড়তাম, এই পড়াগুলা যে চিল্লায় চিল্লায় পড়তাম জ্ঞান জ্ঞান করে, কি যে পড়াটা মুখস্থ হইতো! মাথাটা অনেক সকালে শার্প থাকে ম্যাডাম আমি তখন। বলি আপনাদেরকে, এখন ওই দিনে চলে যান আপনারা সবাই, হ্যাঁ, মনে সকালে করেন যে ঘুম আমরা থেকে এই ওঠাই দশ কঠিন বছর হচ্ছে। 15 বছর আগের বয়সে চলে যাই, হ্যাঁ, হ্যাঁ, 20 বছর আগের বয়সে চলে যাই, 15 বছর আগের বয়সে চলে যাই। ওই যে ছোটবেলায় আমরা ছড়া, কবিতা, হ্যাঁ, গল্প মুখস্থ করতাম, প্রশ্নগুলো মুখস্থ করতাম, প্যারাগ্রাফ রচনা এগুলা মুখস্থ করতাম, লেটার মুখস্থ করতাম, এই যে এরকম করে মুখস্থ করতে হবে। আর মুখস্থ করলে পড়া যে মুখস্থ থাকে আল্লাহ, ভুলে যাবেন না জীবনেও, মাথা থেকে বেরই হবে না। লং টার্মে ঢুকাই না, শর্ট টার্মে ঢুকাইছি, চলে গেছে। ঠিক আছে। ঠিক আর আছে কে ম্যাডাম, ছিলেন sorry। যেন? আক্তারা পারভিন, হ্যাঁ জি ম্যাম। বলেন তো। 100, 100, 100, আচ্ছা, বলেন যে এখন আমার হাত খালি, ট্রান্সলেট করেন। এখন আমার হাত খালি। আই অ্যাম এমপিটি হ্যান্ড নাও। আয় বুঝে ব্যয় করো। আই বুঝে বের করো। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আচ্ছা, উম, সুন্দরেরা যা করে তাই সুন্দর। হ্যান্ডসাম, হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাজ।
তার জন্য জায়গা করে দাও। মেক রুম ফর হিম। উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত ভালো। এক্সাম্পল ইজ বেটার অ্যাডভাইস। বেটার দেন। বেটার দ্যান অ্যাডভাইস। হুম। বলেন তো অ্যান্টোনিম। ওয়ানেরাস। ম্যাম একটু উচ্চারণ করতে আমার সমস্যা নেই, বলেন, যেমনি উচ্চারণ করেন, বানানটা ঠিক মনে রাখতে পারলেই হলো। ম্যাম আরেকবার বলেন। ওয়ানেরাস। ও লাইট। অপোজড। রিপ্রোডাকশন অ্যান্ড ডেথ। প্রোডিগাল। প্রোডিগাল। টি নাকি আমি উচ্চারণ করতে পারতেছি না। THRIFTY। আপনি কি দেখে দেখে বলতেছেন? না ম্যাম, ওই উচ্চারণ আমি ভালো করতে পারি না, আমি বানানগুলো মুখস্থ করে রাখি, মুখস্থ করি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যদি ইয়ে আর করতে না কে পারি কে পড়েছেন দয়া করে বলেন। কিছু কিছু জিনিস মুখস্থের কোনো বিকল্প নাই, বুঝছেন? যেমন সিনোনিম, অ্যান্টোনিম, এইগুলা আপনাকে ভোকাবুলারি অর্থ জানতে হবে, অর্থ মুখস্থ রাখতে হবে, বা সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ রাখতে হবে, এমন ভাবে মুখস্থ রাখতে হবে পরীক্ষায় আসবে আপনি জাস্ট ওয়ার্ড দেখবেন এবং অ্যান্টোনিম ওয়ার্ড অথবা সিনোনিম ওয়ার্ড অথবা মিনিং সাথে সাথে লিখে ফেলতে পারেন বানান শুদ্ধ করে। এটার কোনো বিকল্প নাই, কারণ পরীক্ষার হলে চিন্তা করার টাইম নাই, পাবেন না একদম। আর আমি বানান বলি এই মুখস্থ থাকলে পরীক্ষাগুলোতে, লিখে দেওয়া যায়। হ্যাঁ, আর পরীক্ষাগুলোতে আপনাকে বলছি যে যেগুলো আপনাদেরকে বলা হয়েছে, আমি লাস্ট ক্লাসে বলেছি, আপনারা শুনেছেন কিনা জানি না, যে আপনারা যদি উচ্চারণ না পারেন আপনারা গুগল করবেন, গুগলে ওয়ার্ডটা লিখবেন আর পাশে লিখবেন প্রোনাউন্সিয়েশন, লিখলেই দেখবেন গুগলে আপনার উচ্চারণ সহ অর্থ সহ চলে আসবে। ওইখানে স্পিকারে ইয়ে করা থাকে, অডিও, অডিও দেয়া থাকে, অডিও, অডিও দেয়া থাকে, ওটা জাস্ট অডিওটা আপনারা বারবার শুনবেন যে কি উচ্চারণ করতেছে। কারণ আপনি একটা ইংলিশ ওয়ার্ড শিখবেন, 10টা ওয়ার্ড শিখেন, আমি যে সিনোনিম অ্যান্টোনিম দিচ্ছি 10টা 10টা করে অথবা 15টা করে, তো ওই 10টা বা 15টা আপনি 7 দিনে শিখেন, কিন্তু অর্থ সহকারে শুদ্ধ উচ্চারণে শেখেন, যাতে ফিউচারে আপনি যখন কোনো মানুষের সামনে, কোনো অফিসে, কোনো ফর্মাল কোনো জায়গায়, অফিসিয়াল কোনো প্লেস গুলোতে যখন এই ওয়ার্ড গুলো আপনি ফেস করেন, তখন যাতে আপনি অর্থ আর উচ্চারণে ভুল না করেন, তাই না? আপনি একটা ভালো অফিসে মিনিস্ট্রিতে জব করতেছেন, হ্যাঁ, 13 গ্রেডে চাকরি করতেছেন, কিন্তু আপনি একটা উচ্চারণ পারতেছেন না, কেমন লাগে? লজ্জা লাগে না? যে অকওয়ার্ড লাগে ম্যাডাম। কেমন জানি, হ্যাঁ। আপনি কনফিডেন্টলি আপনি উচ্চারণ করবেন সুন্দরভাবে, মানুষ ভাবে ওরে বাপ রে বাপ। প্রেজেন্টেশনটা থাকবে অন্যরকম, যে না। হ্যাঁ, এই মানুষটা, বাংলাদেশের মানুষ ইংলিশেই দুর্বল, আপনি ইংলিশ একটু ভালো করেন না, তারপর দেখেন। আপনার ম্যাডাম ভ্যালুর যে স্থানটা এটা হ্যাঁ অন্যরকম হ্যাঁ, পাওয়া যায়। আপনি যে ভ্যালুটা পাবেন, ইংলিশ, ইংলিশের কোনো বিকল্প নাই, বুঝছেন? ইংলিশের কোনো বিকল্প নাই। ইংলিশ এটা শিখতে হবে, জানতে হবে প্রপারলি। আমরা তো এটা চাকরির জন্য মুখস্থ করতেছি হ্যাঁ 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 করে, কিন্তু আপনার এটার ইংলিশ, ম্যাডাম এটা হ্যাঁ পেয়েছিলাম হলো একটা ইভেন্টে গিয়ে, এই যে একটা মানুষ এত মূল্যায়ন করে ইংলিশ একটু জানলে। হ্যাঁ, অনেক অনেক। পারলে একটা স্পোকেন ইংলিশ কোর্স করে ফেলেন, সুযোগ পেলে একটা আইএলটিএস করে ফেলেন, তারপর দেখেন আপনার কি মূল্য। ম্যাডাম একটা ইভেন্টে গিয়েছিলাম, আমাদের ইয়ে থেকে হোস্ট করা হয়েছিল, তো আমরা ট্রেনার হিসেবে গিয়েছিলাম। তাতে একটা প্রেজেন্টেশন দেওয়ার পর মানে দেখা যায় যে আগে চিনতই না কেউ, পরে একটা অন্যরকম একটা ভাবমূর্তি পরিচিত, তৈরি ফেমাস, রিপন মিয়া। ফেমাস। তাহলে দেখছেন, এটা প্রায়োরিটি লেভেলটা। আমি দেখি রিপনের মধ্যে ইংলিশের প্রতি অনেক স্পৃহা কাজ করে, ভালো, ভালো লাগে। ম্যাডাম এটা দরকার, মানে যেখানে আছি ম্যাডাম এখানে ইংলিশের কোনো বিকল্প নাই, এটা মানে সবকিছু ইংলিশ, মেল ইংলিশ কথা, মানে সব ফরেনার এখানে ইংলিশে কথা বলতে হয় তাদের সঙ্গে,
তারপরে সবকিছু কমিউনিকেশন, হোয়াটসঅ্যাপ বলেন, তারপরে মেল ব্রাউজিং বলেন, মেইলিং কমিউনিকেশন বলেন, তাদের সাথে কনভারসেশন কমিউনিকেশন বলেন, অল এভরিথিং ইংলিশ। সো বিকল্প নাই। হ্যাঁ, তারা কাস্টমার আসলো, তারা ডিল করলো আর আপনার সাথে ইংলিশে কথা বললো, আপনি বুঝলেনই না, তাহলে তো সমস্যা। না, তাদের সাথে তো অলওয়েজ এটা করতে হয়, কারণ এটা হ্যাঁ, একদম, এটা বেসিক ফান্ডামেন্টাল। তো একদম একদম। আদারওয়াইজ এক্সাক্ট কোনো মানে অ্যানাদার কোনো ওয়ে নেই। ধরেন তো আপনি কোনো সরকারি সেক্টরে অফিসে চাকরি পেলেন, কিন্তু আপনার ইংলিশ ভালো, দেখবেন যে একটা পর্যায়ে আপনার যে উপরে ঊর্ধ্বতন থাকবে, উনি আপনার পারফরমেন্স দেখে দেখলেন আপনার প্রমোশনের জন্য উনি সুপারিশ করে দিবে, দ্রুত প্রমোশন হবে। আর ম্যাডাম আরো কিছু, অনেক কিছু বেসিক কিছু আছে, এটা জানলে অনেক কিছু ইজি হয়। হুম। হ্যাঁ, আরো অনেক কিছু কাজ আছে। তাহলে পড়া কি আর কারো হয় নাই? আচ্ছা, চলে যাবেন? জি। No, 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 no. ইস, আমার ফোনেই সমস্যা না লাইনে সমস্যা বুঝতেছি না আমি। এই আহ, যে আমি অডিও অফ করে দিয়েছিলাম তো, এই জন্য। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস শুরু করি। হ্যাঁ, আলোচনা জি। ক্লাস শুরু করি আমাদের। আজকে কি নিয়ে আলোচনা হবে বলেন? আর্টিকেলস। জি ম্যাডাম। আচ্ছা, আর্টিকেলস কাকে বলে বলেন তো? সাধারণত ওই যে ম্যাডাম ছোট থাকাতে বলছিলাম, এন দিকে আর্টিকেল বলে। হুম। বুঝাতে ম্যাডাম কোন নির্দিষ্টতা বুঝাতে ম্যাডাম আর্টিকেলস ব্যবহৃত হয়, যেমন এ এন্ড দা। হ্যাঁ, মানে একটা আমি একদম এক্সপ্লেইন করে বলি, যেটা হচ্ছে নাউনের পূর্বে বসে। হ্যাঁ, নাউনের পূর্বে বসে। নাউন অথবা কিসের পূর্বে বসবে? নাউন বা প্রোনাউন। নাউন বা নাউন বা প্রোনাউনের প্রোনাউনের পূর্বে বসে তার নির্দিষ্টতা যে আর্টিকেল কার সামনে বসবে? নাউন নাউন এন্ড অথবা প্রোনাউন। প্রোনাউন। প্রণাম। নাউন প্রোনাউন ছাড়া আর কোনো ওয়ার্ডের পূর্বে আর্টিকেল বসে না। ক্লিয়ার? হ্যাঁ, নাউন আর প্রোনাউনের পূর্বে বসে কি বুঝায়? নির্দিষ্ট কোনো নির্দিষ্টতা অনির্দিষ্টতা নির্দেশ করে, তাই না? জি ম্যাডাম। ব্যবস্থা আমাদের প্রণামের পূর্ববর্তী নির্দিষ্টতা অনির্দিষ্টতা নির্দেশনা।
শেষ? জি। 1 মিনিট ম্যাডাম, 1 মিনিট। বুঝতে পারিনি। নির্দিষ্ট বা অনির্দিষ্ট নির্দেশ করে। ম্যাডাম হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আর্টিকেল হচ্ছে 2 প্রকার, হ্যাঁ। ডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। হ্যাঁ, একটা কি? ইনডিফিনিট, ডিফিনিট আর ইনডিফিনিট প্রকার। ইনডিফিনিট মানে, আর ডেফিনিট মানে কি? এটা কি মানে? ম্যাডাম ইনডিফিনিট নির্দিষ্ট আর এটা ইনডিফিনিট। অনির্দিষ্ট। ডিফিনিট, ডিফিনিট, ইনডিফিনিট, তাহলে নির্দিষ্ট মানে দা, আর অনির্দিষ্ট অর্থ এ অথবা অ্যান। হুম। ম্যাডাম অনেক সময় যে ম্যাডাম আর্টিকেল হয় না, তখন যে আমরা ক্রস দিই, ওটা কি ম্যাডাম কোনো আর্টিকেলের ভিতরে পড়ে না তো না ম্যাডাম? না, নিয়ম আছে কেন বসে না, ঠিক আছে। ওটা আপনাদের আমি যে নিয়ম শিখাবো, ওই নিয়মের মধ্যে আপনারা হলো বুঝতে পারবেন, দেখতে পারবেন যে আসলে যে হচ্ছে কেন বসে না। জি ম্যাডাম। আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে 5টা ভাওয়েল। এ ই আই ও ইউ। ও আই ভাওয়াল পাঁচটা কি? মানে সাউন্ড যদি ভাওয়েলের মতো হয় তারপরেও কি বসে? অ্যান বসে। আর ভাওয়েল যদি থাকে তারপরেও অ্যান বসে, তাই না? জি। কিন্তু কনসোনেন্ট যদি থাকে তখন কি বসে? ভাওয়াল, এ বসে, তাই না? জি। ম্যাডাম কিন্তু যদি মনে করেন যে উম ভাওয়েল থাকার পরেও তার উচ্চারণের কিছু হেরফের থাকে, হ্যাঁ। আচ্ছা, আমি জি। লিখি যে ভাওয়েল যদি থাকে অ্যান বসে, চোখ বন্ধ করে, তাই না? ওই নাউনটা যদি, নাউনের প্রথম বর্ণটা যদি ভাওয়েল থাকে তাহলে আমরা আর্টিকেল হিসেবে অ্যান বসাই। আমরা শিখে এসেছি যে নাউন অথবা প্রোনাউন হতে হবে, নাউন হতে হবে, অবশ্যই নাউন হতে হবে। ওই শব্দটা, যে শব্দটার পূর্বে আমরা আর্টিকেল বসাবো সেটা অবশ্যই পার্টস অফ স্পিচের নাউন থাকতে হবে। আর নাউনের ওই প্রথম লেটারটা যদি ভাওয়েল হয় তখন অবশ্যই আমরা অ্যান দিব, আর যদি কনসোন্যান্ট হয় তাহলে এ দিব। কিন্তু দিদি। আবার হ্যাঁ, এটা কনসোন্যান্ট হলে
একটু কনসোনেন্ট উচ্চারণ ভাওয়ালের মতো উচ্চারণ হলে ম্যাডাম এন এ এন বসে। অ্যানি অ্যান্টি। কনসোনেন্ট যদি হয় তখন কি হয়? এ হয়, এটা আমরা জানি নর্মালি, তাই না? জি। যেমন আমি যদি বলি আই ইট অ্যান এগ, ঠিক আছে? এই জি। ইটা কি ভাওয়েলের মধ্যে পড়ে, তাই না? এ, ই, আই, ও ইউ। ইউ, ও, হ্যাঁ। ইউ, এটা হচ্ছে ভাওয়েল। I buy an umbrella. হ্যাঁ, ছাতা। আমব্রেলা বানান কি এটা? UMBR. বি আর বলে এলে জি ম্যাডাম। ঠিক আছে, তাহলে কনসোনেন্টের ক্ষেত্রে কি হবে? এ বসে। এ বসে। আই হ্যাভ আ কি আছে বলেন তো? আপনার কোনো দামি জিনিস আছে বলেন, কি আছে? বর্তমানে কি নিয়ে কাড়াকাড়ি মারামারি চলতেছে মানুষের? হ্যাঁ, ধরেন আপনার একটা ক্ষমতা। ডিএসএলআর আছে। DSLR ক্যামেরা। হুম, তাহলে কি হবে? এ হবে। এ ঠিক হবে। আছে, তা এটা নর্মালি কনসোনেন্ট এবং ভাওয়েলের বর্ণটার উপরে ডিপেন্ড করে বসে, ঠিক আছে? ম্যাডাম আইফোন, ম্যাডাম আইফোন দিলে তাহলে তো এখানে এন হইতো না ম্যাডাম? আই তাই আই হ্যাভ, হ্যাভ। ম্যাম আই হ্যাভ রিয়ান হইবে মনে হয় কি আইফোন। Okay. I হ্যাঁ, have an 60 প্রো ম্যাক্স। আচ্ছা, আইফোনের বানান কিরকম হবে? আই, শুধু I আই ম্যাডাম। প্রথম আই, এই তারপরে আই নাকি এই আই? শুধু আই না ম্যাডাম। না, I ছোট আই, স্মল আই। ওই যে এই আই না, ম্যাডাম এই যে মানে বর্ণের আই আর কি, কনসোনেন্ট ধরনের আই। আই। ম্যাডাম আই আফি আপু ফোন কিনবে তো ওই জন্য এখন থেকে প্র্যাকটিস করতে আফিয়া, জি সত্যি কি ম্যাডাম। তাই? সত্যি কি তাই আপনি আইফোন কিনতে যাচ্ছেন? না ম্যাডাম, ওই যে রিপন ভাই কিনবে, রিপন ভাই বড়লোক মানুষ, চাকরিজীবী মানুষ, রিপন ভাই কিনবে। রিফন ভাই গিফট করতে পারে, তাই না? ম্যাডাম চাইলে ম্যাডাম পারে, সমস্যা নেই ম্যাডাম। ম্যাডাম আপনি ইমাম ধরাই দিলেন। আর রিফন গিফট করতে পারে নাকি রিফন? হুম, হ্যাঁ ম্যাডাম ইনশাআল্লাহ সামর্থ্য অর্জন করার তৌফিক দিন। হ্যাঁ, তো এখানে আই হবে না, এটা যেহেতু লেটার দিয়ে হচ্ছে। জি ম্যাডাম। জি। আচ্ছা, নর্মালি আরো কিছু উদাহরণ বলেন। কত উদাহরণ আছে, হি ইজ এ গুড গার্ল, তারপরে He- হচ্ছে he is a নির্দিষ্টতা good girl. বোঝাচ্ছে। আই আই হ্যাভ। আচ্ছা, একটা একটা উদাহরণ আপনি যে বললেন এটা বসাই। He is a good girl. God. DSLR ঠিক আছে, এখন ধরেন এই আর্টিকেল যে এটা বসিয়েছি, এটা গুড অনুযায়ী বসিয়েছি, গুডের জি অনুযায়ী নাকি বয় অনুযায়ী বলেন? ম্যাডাম বয় অনুযায়ী, গুডটা হলে অ্যাডজেক্টিভ এখানে। গুড, এক্সিলেন্ট, আমি এটাই জানতে চাচ্ছিলাম। ম্যাডাম হি ইজ অ্যান অনেস্ট ম্যান। হুম, ওটা adjective.
He is an honest man. Mr. Rohim is an engineer. গুড ম্যান। ম্যাডাম এইচ থাকা সত্ত্বেও কনসোনেন্ট থাকা সত্ত্বেও এন হয়েছে ম্যাডাম। এইচ এর উচ্চারণটা এইচ এর মতো হয় নাই, অনেস্ট মানে ভাউলের মতো হওয়ার কারণে এন হয়েছে। আপনারা বলছে নাকি? আপনাকে উঠে গেছে নাকি? এখন দেখেন, আমারটা কি মনে হয়? ও একটু যারা কথা বলছেন একটু কাইন্ডলি ইয়ে করেন, মিউট করে ফেলেন। হ্যাঁ, হ্যাঁ, এখন দেখেন, এই যে দেখেন, এটা কি অ্যাডজেক্টিভ? এটা কি ম্যান, নাউন? নাউন। আচ্ছা, আমি যদি এইখানে অনেস্টটা বাদ দিতাম তখন কি বসতো? এই বস্তু কিন্তু দুইটা সাউন্ডে তো কিছুই শুনছি না। ঠিক আছে। এটা অফ করে। জি। আচ্ছা, ম্যাডাম আমার কোশ্চেন সেটা হলো অনেস্টটা ম্যাডাম এখানে আমি যেটা বুঝেছি, অনেস্টটা এখানে হলো একটা অ্যাডজেক্টিভ যেটা নাউনের দোষগুণ অবস্থান বুঝিয়েছেন, কিন্তু অনেস্টটার এইচটা এইচ এর মতো উচ্চারণ না হয় ভাউলের মতো হওয়ায় তো ম্যাডাম এখানে অ্যান বসেছে, তাই না? হ্যাঁ ঠিক, সেটা ঠিক আছে। এখন দেখেন, আর্টিকেলটাও এক ধরনের অ্যাডজেক্টিভ, তারপরে এই যে এই অনেস্টটাও এক ধরনের অ্যাডজেক্টিভ, কিন্তু দুইটা কি নাউন। দুইটা একটা এই দুইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ যেটা নাউনকে ফলো করে বসেছে, যে নাউনকে গ্লোরিফাই করতেছে, নাউন সম্পর্কে দোষগুণ অবস্থা সংখ্যা বুঝাচ্ছে। ঠিক আছে। অ্যাডজেক্টিভ, আর্টিকেলটা ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। আর্টিকেল ইজ আ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। তো আর্টিকেল যে বসেছে এখানে, এখানে আপনি যদি সরাসরি নাউনের আগে বসে তাহলে সে অবশ্যই নাউন ফলো করে বসবে, কিন্তু আর্টিকেলের পরে যদি আর একটা অ্যাডজেক্টিভ থাকে তখন সেই অ্যাডজেক্টিভের অনুযায়ী বসবে। যেতে পেরেছি? যদি বলতেন যে হি ইজ, যদি বলতেন হি ইজ, যদি এখানে থাকতো বয়, তাহলে আপনি এই বয় অনুযায়ী এখানে আর্টিকেল বসাতেন এ, তাই না? জি। কিন্তু হি ইজ আ, এখানে গুড বসিয়েছেন বয়। এখন এই আর্টিকেলটা আপনার অ্যাডজেক্টিভ অনুযায়ী হবে, এটাও একটা অ্যাডজেক্টিভ আর এটাও এক ধরনের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কয়েকটা কোয়ালিটি আছে, মানে ক্লাসিফিকেশন আছে। অ্যাডজেক্টিভের কিছু ক্লাসিফিকেশন আছে, এই ক্লাসিফিকেশনের মধ্যে দিস ইজ এ গুড আইডিয়া। হুম, তো এই যে পরপর অ্যাডজেক্টিভ কয়েকটা বসানো যায়, অ্যাডজেক্টিভ পরপর নাউনের আগে অনেক কয়টা অ্যাডজেক্টিভ বসানো যায়, যায় না? ধরেন আমি একটা সেন্টেন্স দেই, যেমন আমি বললাম ইজ, ধরেন এখানে আর্টিকেল ক্যাপ রাখলাম, ধরেন দিলাম কিউট, তারপরে স্মার্ট, ইন্টেলিজেন্ট, ভাইয়াকে অনেক উপাধি দেওয়া হলো। হুম, এত কিছু হার্ড ওয়ার্কিং, ভাইয়া মালা পরাইতেছে আপনাকে না, ঠিকই উপাধি আছে, ঠিকই আছে। ভয়। এখন বলেন, এই যে আপনি কিউট বললাম, স্মার্ট বললাম, ইন্টেলিজেন্ট বললাম, হার্ড ওয়ার্কিং বললাম,
এই সব কয়টাই কিন্তু এক একটা কি আছে, Adjective। অ্যাডজেক্টিভ। Adjective আছে। তা একটা মানুষের কোয়ালিফিকেশনে অ্যাডজেক্টিভ অনেক, মানে একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ একাধিকটা লেখা যায়। এখন আপনি যে আর্টিকেলটা বসাবেন কাকে ফলো করে বসাবেন? মূলত নাউনটাকে বেস করেই হয়। হ্যাঁ, যেমন বয়। আপনার অ্যাডজেক্টিভ গুলো নাউন করে বেস করে হয়, কিন্তু ডিরেক্ট যদি অ্যাডজেক্টিভ আর্টিকেল পরে যদি নাউন থাকে তাহলে আপনার নাউনটা ফলো করবেন। কিন্তু তার আগে যদি অ্যাডজেক্টিভ থাকে আপনি প্রথম অ্যাডজেক্টিভটাকে ফলো করবেন। মানে অ্যাডজেক্টিভ জি অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আবার নাউনকেও মডিফাই করে। অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। অ্যাডজেক্টিভের ইয়ে সংজ্ঞা যদি বলি, হ্যাঁ, অ্যাডজেক্টিভের যদি সংজ্ঞা বলি তাহলে এরকম হয় যে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভকেও কি করে, মডিফাই করে, নাউনকেও মডিফাই করে, নাউন প্রোনাউনকে মডিফাই করে। তাহলে এখানে নাউন প্রোনাউন তো একদম শেষের দিকে, তাহলে তার সামনে প্রথমে কি আছে, অ্যাডজেক্টিভ না? তাহলে সে আগে নিজেকে মডিফাই করবে, তারপরে নাউনটা পরে। তাহলে আর্টিকেলের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভ অনুযায়ী হবে, আর্টিকেলের পরে যদি নাউন থাকে তাহলে নাউন অনুযায়ী হবে। আর আর্টিকেলে আমি বলেছি যে সব সময় অ্যাডজেক্টিভ মানে আর্টিকেল নাউনের পূর্বে বসে। তাহলে দেখেন নাউনের পূর্বে বসে, অবশ্যই এখানে যতগুলো সবগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ, আর আর্টিকেলও এক ধরনের অ্যাডজেক্টিভ। তাহলে ওভারঅল এ আর্টিকেল থেকে শুরু করে, মানে আর্টিকেল থেকে শুরু করে হার্ডওয়ার্কিং পর্যন্ত সবগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ, যেটা আমি সিরিয়ালি বসিয়েছি, যেটা নাউনের পূর্বে বসেছে, নাউনকে মডিফাই করেছে। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা কি বললাম? জি জি ম্যাডাম। এরা সবাই কিন্তু নাউনকে ফলো করতেছে, নাউনের দোষ গুণ বোঝাচ্ছে। যে নাউন বলতে এখানে বয়টা কে, রিপন, রিপন সম্পর্কে ধারণা দিচ্ছে। তো রিপন কয়টা, সংখ্যায় কয়জন, একজন না? জি একজন। হ্যাঁ। তাহলে এখানে কি হবে? এ আচ্ছা, আমি যদি এই কিউটের আগে একটা অনেস্ট দিয়ে দেই, এন হবে তাহলে। হবে। এন তাহলে হবে। কারণ অনেস্টের কিছু রুল আছে যে এইচ উচ্চারণগত থাকার পরেও, এইচ থাকার পরেও মানে কিছু কিছু শব্দের উচ্চারণে, কনসোনেন্ট থাকার পরে উচ্চারণের সময় ভাওয়েল প্রাধান্য পায়, মানে উচ্চারণ করতে গেলে ভাওয়েলটা আগে আসে। তখন সেই ধরনের শব্দগুলো ক্ষেত্রে, যেমন আওয়ার বলি, 1 আওয়ার, 2 আওয়ার, 1 ঘন্টা, 2 ঘন্টা, বানানে কিন্তু হাওয়ার হয়, HOUR, উচ্চারণে হয় আওয়ার। তো এই আবার উচ্চারণের পার্থক্যের কারণে আর্টিকেল আনবে, সেটা আমরা পরবর্তী রুলে যাব। আমি জাস্ট বেসিকটা শিখাচ্ছিলাম আপনাদেরকে। তো একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি হলো, এটা হলো নাউন প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্লাস তারপর নাউন। একটা নাউন। সেন্টেন্সের স্ট্রাকচার কিরকম হতে পারে আপনারা জানেন? নাউন নাউন থাকে, প্লাস ভার্ব ভার্ব থাকে সাবজেক্ট। প্লাস ভার্ব প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। বেসিক নাউন তারপরে ভার্ব কি প্লাস থাকে? অবজেক্টিভ। তারপর অনেক কিছু থাকে ম্যাডাম। ইয়ে থাকে, আহ, আবার অ্যাডজেক্টিভ থাকে, নাউন থাকে, যেটা আমরা এক্সটেনশন বলি। যেমন থাকে ধরেন অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডভার্ব থাকে, অ্যাডভার্ব থাকে, আর্টিকেল থাকে, আর্টিকেল, প্রিপজিশন, কনজাংশনও থাকে। প্লাস কনজাংশন তো থাকে সেন্টেন্স ক্লজ যুক্ত করার জন্য, মানে মানে ওটা তো ক্লজ যুক্ত করার জন্য কনজাংশন। কিন্তু একটা সেন্টেন্সে কি ধরনের স্ট্রাকচার হয়, তারপরে শেষে নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন। তাহলে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডভার্ব অথবা আর্টিকেল অথবা প্রিপজিশন সব একই সিকোয়েন্সে বসবে। তারপরে নাউন। তার মানে নাউনের পূর্বে কি কি বসতেছে, আর্টিকেলও বসতেছে, প্রিপজিশনও বসতেছে, অ্যাডজেক্টিভও বসে, অ্যাডভার্বও বসে। অবশ্যই। এটা হচ্ছে নর্মাল বেসিক আর কি, এটা একটা বেসিক। আচ্ছা, আমি বলেছি যে ভাওয়েল থাকার শর্তেও কিছু কিছু শব্দ বা কিছু কিছু নাউন আছে যেগুলোর উচ্চারণে ভাওয়েল আসে না, কিন্তু যেগুলোর উচ্চারণে কিছু হেরফের হয়, সেগুলোর কারণে
আর মূলত ভাওয়েল থাকলে তো এন বসে, কিন্তু ভাওয়েল থাকার পরেও কিছু উচ্চারণের পার্থক্যের কারণে তখন এন বসে না, এ বসে। যেমন দেখেন রুলস, ম্যাডাম একটা রুলস। হ্যাঁ এখন রুলস দেয়া শুরু করলাম, এতক্ষণ বেসিক বলতেছিলাম। রুল নাম্বার 1। হুম। যেমন কিছু কিছু শব্দ আছে, ইউনিয়ন, এই শব্দগুলো মুখস্থ রাখবেন। ইউজফুল, ইউলজি, ইউজ, ইউজারার। ইউনিয়ন। ইউজারার অর্থ কি বলেন? ইউজার মানে মানে ব্যবহারকারী। সুৎখোর, সুৎখোর, সুৎখোর। ইউজার মানে এটা মানে সুৎখর, আর ইউজার মানে হলো ব্যবহারকারী। ইউজারার, হ্যাঁ মানে ইউজারার, ইউনিভার্সাল, ইউনিভার্সিটি। ইউরোপিয়ান, এটা কি লেখা? ইউনিক, ইউনিট, এটা ইউরোপিয়ান। আমার লেখা কি বোঝা যায়? বোঝা যাচ্ছে। একটু পেঁচায় লিখি তো, এই জন্য মনে হয় সমস্যা হয়। এটা হচ্ছে ইউফেমিজম, এটা ইউফেমিজম। IUPHEMISM। ম্যাম, ইউনিফর্মের নিচে কি লিখছেন? ইউনি, ইউনানিমাস, ইউনা, মি, MOUS। ইউনানিমাস। NIMOUS। Unanimous, European, European, তারপরে unity, unit, Unanimous, PHMIUS, MISM,
উম, শেষ। শেষ ম্যাডাম। হ্যাঁ, এগুলো মুখস্থ রাখবেন, ঠিক আছে? জি। এরপর আসেন রুল রুল 2 নাম্বার এ আসেন। 2। আচ্ছা, এর আগে যেটা দিলাম, আচ্ছা, ও তো একটা ভাওয়েল, তাই না? জি ম্যাডাম। ও এর পূর্বে কি হয়? ওয়েন বা হয়। এন হয়। কিন্তু ওয়ান এর পূর্বে ওয়ান এর পূর্বে এ বসে। এ হয়, ও এর পূর্বে কারণ ওয়ান এর উচ্চারণ কিসের মতো হয়? ওয়া ওয়া এর ওয়া। মতো এন, হচ্ছে না, ওয়া। হ্যাঁ, এই জন্য ওয়া উচ্চারণ হলে কি হয়? এ হয়। এ হয়। জি, ওয়ান যেমন আমি যদি ওয়ান হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান, তাহলে কি হবে? ওয়ান আছে না, ওয়ানের কারণে কি হবে? এ এ হবে। হবে। এ হবে। ওয়ান অথবা গিভ মি। আর ঘুম পাচ্ছে ভাই? কার ঘুম দরকার? ওয়ান গিভ মি কি হবে বলেন? 1 টাকা। এ হবে। গিভ মি 1 টাকা। ম্যান, তা আমি একটু আগে বলেছিলাম যে কিছু কিছু শব্দের পূর্বে কনসোনেন্ট থাকার শর্তেও, কনসোনেন্ট থাকার শর্তেও কিছু কিছু শব্দের পূর্বে কনসোনেন্ট থাকা সত্ত্বেও উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তখন কি বসবে? এন বসবে। এটা মুছে দেই। ওকে ম্যাডাম। ওকে ওকে, মুছে দিলাম। ওয়ান ওয়ান যেটা বসবে সেটা তার পূর্বে এর উদাহরণ রুল 3 কনসোনেন্ট থাকার শর্তেও কিছু কিছু শব্দের উচ্চারণ ভাওয়েলের মতো হলে কি বসবে? এন এন বলবে। বসে। যেমন উদাহরণ দেই, কিছু শব্দগুলো আছে যেমন অনেস্ট, এয়ার, আই আই, এর মানে কি বলেন তো? উত্তরাধিকার, তাই না? আওয়ার, সৎ, আচ্ছা, এম এ যদি বলি, এম উচ্চারণ করতে গিয়ে এ আসে না, এম 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 এ। উচ্চারণ করতে গেলে এ আসে, এই জন্য এম। এফ আর এটা ডিগ্রি, কিছু কিছু ডিগ্রি আছে না, এফ আর সিএস, এই এফটা যদি এরপর উচ্চারণ করেন তখন কি হবে? এফ এর আগে এ আসে। এল এল বি, এফসিএস এল এর এলএলবি। উচ্চারণ করতে গিয়ে এ আসে। এস উচ্চারণ যদি করেন তখন কি আসে? এস ডি ও। ও সি, ও সি যদি বলি,
দ্রুত লিখে ফেলেন, এগুলো মুখস্থ রাখতে হবে। এরপর সিএস, এটার ক্ষেত্রে অ্যান বসে। বিএল, তারপরে অনারেরি আছে না, অনারি, অনারেরি, অনারেবল। রসুন ভিতরে আছে। অনারিয়ম হ্যাঁ, ম্যাডাম একটা অ্যান অনারি বসে। মানে বলছেন, অনারি, অনারেবল। অনা- দেয় না। এই অনারি অনারাস। এন ও ইউ আর এ আর ওয়াই অনারি অনার্স বলি না, অনার্স, আর এ বিএল অনারেবল। শেষ, লেখা শেষ। এন ও জি অনার্স। ম্যাডাম। আচ্ছা, কাউন্টেবল আর আনকাউন্টেবল বুঝেন তো, তাই না? ম্যাডাম না ম্যাম। যেটা গণনা করা যায় ম্যাডাম সেটা কাউন্টেবল, যেটা গণনা করা যায় না সেটা আনকাউন্টেবল। হ্যাঁ, কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে, কোন কোন ওয়ার্ড গুলো যেটা দেখলে আপনি বুঝবেন যেগুলো গণনা করা যায় এবং গণনা করা যায় না? যেমন ফাইভ, যেমন আনকাউন্টেবল আর হচ্ছে গণনা করা যায়, যেমন হচ্ছে চেয়ার টেবিল বই খাতা। ঠিক আছে, তাহলে আমাদের টাইমটা তো, টাইম কাউন্টেবল। হ্যাঁ টাইমটা আরে বাবা, আমি টাইমের কথা বললাম, কয়টা বাজে? ও আচ্ছা ম্যাম, টাইম হচ্ছে কাউন্টেবল। 30 মিনিট, ক্যালেন্ডারের উপরে। হ্যাঁ, প্রপার নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল বসে না। আমি কতগুলো প্রপার নাউনের লিস্ট দিব আপনাদেরকে নেক্সট ক্লাসে পরীক্ষার জন্য টাইম দিব আপনাদের 10 মিনিট। পড়া ধরবো না, নেক্সট ক্লাসে 10 মিনিট আমি টাইম দিব এবং 10 মিনিটে আপনাদের পরীক্ষা নিব, আপনারা পরীক্ষা দিয়েন। এরপরে যেটা পরীক্ষা করব, প্রিপজিশনের উপর হবে না? আমাদের যে পড়া দেওয়া থাকবে এবং এর পড়ার পূর্বে যতটুকু পড়ানো হয়েছে এর পূর্ব আচ্ছা, পর্যন্ত পড়ার মধ্যে আমি একটা পরীক্ষা নিব। ম্যাডাম আমাদের যে নিয়ম যে আজকে হবে হলো 153 থেকে 100, মেবি অথবা 180। আজকের যে পড়া আর আগামী সপ্তাহের যে পড়া, এই 2 সপ্তাহের পড়া মিক্স করে আমি একটা পরীক্ষা নিব। এটা দিয়েন যে গত, মানে এই চ্যাপ্টারের পড়া আর আগামী মানে আগামী সপ্তাহের পড়া, এই 2 সপ্তাহের পড়া মিক্স করে আমি একটা পরীক্ষা নিব। আর হলো 10 মিনিটে আপনারা পরীক্ষাটা শেষ করবেন, বাকি আমাকে 1 ঘন্টা 40 মিনিট দেবেন, আমি আর্টিকেলের মোটামুটি 60-70% কাভার করে দেব। ওকে ঠিক আছে, ঠিক আছে? ঠিক আর আছে। আর্টিকেলটা শেষ জি করে ম্যাডাম। দ্রুত আমি ওকে হচ্ছে ম্যাম। আপনাদের ট্রান্সলেশনের রুলস গুলোতে যাব। আর আপনাদের ব্যক্তি ব্যক্তি যাদের বেসিক যে যে বিষয়ে জানার দরকার, যে ম্যাম আমার এটা এটা এটা, আমি আপনাদের ওই বেসিক গুলো ধরে ধরে ক্লিয়ার করে দিব প্রত্যেক আলোচনার মধ্যে। কিন্তু আপনাদেরকে মাথায় সব সময় রাখতে হবে যে মেমোরাইজিং যে পার্টগুলো এগুলো মুখস্থ করতেই হবে। শুধু গ্রামার রুল শিখলে হবে না, মুখস্থ জিনিসগুলা অবশ্যই ম্যান্ডেটরি। মুখস্থ ইডিয়ম মুখস্থ ফ্রেজ, তো ম্যাডাম মুখস্থের বেস্ট। মধ্যে প্রবাদ বাক্যগুলো, অ্যান্টোনিম সিনোনিম ভোকাবুলারি, এগুলো প্রিপোজিশনের কিছু মেমোরাইজিং, এগুলো ছাড়া তো আপনারা পরীক্ষা পাশ করবেন না, যতই আপনাদের বেসিক গ্রামার থাকুক।
হ্যাঁ, আমাদের এখানে যারা এখানে যে ক্লাস করানো হয় স্যার তো বেসিক শেখায় না, মুখস্থ করে ঢালা মুখস্থ করো। আমি আপনাদেরকে পার্সোনালি এটা আপনাদেরকে দেই। আমাদের পরিচালক স্যার শুনলে তো আমাকে বলবে যে ম্যাডাম আপনি এত বেশি এক্সট্রা কেন দেন, এত তো দেওয়ার দরকার নাই। আমাদের এখানে প্রয়োজন সিলেবাস টপিক অনুযায়ী আমাদের মেমোরি এগুলো মুখস্থ করবে, এই মুখস্থ করবে মুখস্থ করবে, আর কিছু শেখার দরকার নাই। কিন্তু আমি পার্সোনালি আপনাদেরকে দেই যাতে আপনাদের আরো অনেকে 10ম গ্রেডের পরীক্ষা দেওয়ার ইচ্ছে থাকে, অনেকের আরো ভালো ডেভেলপমেন্ট কিছু ভালো আরো বেশি আপার লেভেলের জব দরকার, তাদের বেসিক ডেভেলপের জন্য আমি আপনাদেরকে পার্সোনালি এটা দেই। হ্যাঁ, আর যদি আপনারা যদিও এটাকে ভ্যালু দেন না, অনেকে দেয় অনেকে দেয় না, আসে না ক্লাসে, কিন্তু পরীক্ষা তো আম- এখন এক একটা আমি মনে করি এক যে এক রকম হবে, আপনারা, সত্যি আমি কথা। যে বেসিক গুলো দিচ্ছি এগুলো আমাদের স্যাররা একদমই দিতে নিষেধ করে, বলে যে এগুলো দরকার নাই, কারণ আমাদের রিটেনে এত বেসিক আসে না। তা আমি আপনাদেরকে পার্সোনালি আপনাদের জন্য শিখাই যাতে আপনারা আটকে না যান, কারণ মুখস্থের মধ্য থেকে অনেক কিছু নাও আসতে পারে বা বেসিক থেকে আসতে পারে, বা আপনার বেসিক ভালো হলো এমসিকিউ তে ভালো করলেন, ইংলিশে ভালো করলেন, কারণ ইংলিশের প্রতি আমার অনেক ভালোবাসা, এই জন্য। আমার সজিবুল ভালোবাসা ইসলাম, নাই। জি সজিবুল ইসলাম কি লাস্ট টাইম এসেছেন? জি না ম্যাম, পুরো ক্লাস করেছেন? পড়ার সময় ছিলেন না কেন? ছিলাম ম্যাম তো। আমি লাস্টে আসছি। রত্না খাতুন, এত লাস্টে কেন? জি ম্যাম, ম্যাম রত্না খুব তো বিজি ছিলাম তো একটু কাজে, আচ্ছা, এই জন্য। ঠিক আছে ঠিক আছে। পড়া তো বলে দিয়েছি, আমাদের গ্রুপে দেওয়া হয়ে যাবে। যারা গ্রুপে অ্যাড আছেন আর যারা অ্যাড নাই তারা কাইন্ডলি অ্যাড হয়ে যান। আর যারা নতুন আছেন, প্রত্যেকবারেই তো অ্যাড করা হয় কিন্তু পরবর্তীতে তো তাদের আর চেহারা দেখার সৌভাগ্য মানে ঘটে না, সৌভাগ্য পাই না আমরা। যাই হঠাৎ হোক, রহমতুল্লাহ। হ্যাঁ, এখন যাদের চাকরি দরকার তারা আসবে, তাদের দরকার নাই তারা আসবে না। হ্যাঁ, জোর করে টেনে এনে কি দরকার প্রতিযোগী বাড়ানোর? থাকুক, যারা না আসে না আসুক। কি বলেন নাজিম স্যার? যারা আসে না আসে না আসুক, আমরাই আমরাই পড়াশোনা করে চাকরি নেব। সবাই আসুক, সবাই আসুক। আমরা আমরা চাই সবাই আসুক, সবাই আমাদের স্ট্রাগল চাকরি হলে করুক। হলো, আর কারো না হলে হলো, আমাদের দরকার না, চাকরি। চিন্তা করি না। কি রিবন, চাকরি আমাদের দরকার। আরে না না ম্যাডাম, আসুক, প্রতিযোগী কমুক, আমরা তাড়াতাড়ি চাকরি পাই। দক্ষতা যোগ্যতার পরিচয় এই কথা দিয়ে বললে তারা প্রতিযোগী আরো বেশি হবে ম্যাডাম। এই কথা বললে আরো বেশি হবে। যদি বলা যায় যদি বলা যায় এই কাজটা করো না, সে আরো বেশি দুইটা থাপ্পড় বেশি মারে। তাই বুঝছেন? তো যত প্রতিযোগী কম হবে, আমাদের পাবলিক যত কম হবে, আমাদের চাকরি তত তাড়াতাড়ি হবে। জি, জি। না আসুক, যাদের ইচ্ছা নাই দয়া করে আসেন না, আমাদের প্রতিযোগী কমে যাক, আমরা চাই। কি বলেন রিপন? জি ম্যাডাম। ঠিক আছে, রিপন পড়া দিয়ে দিয়েন। রত্না, ওকে আফিয়া ভালো থাকবেন। নাজিম, ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, সবচেয়ে ভালো। ম্যাম পড়াশোনা আপনিও করবেন। ভালো থাকবেন। ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য, একটু বিশেষ করে দোয়া করেন আমার জন্য। জি সামনে ম্যাডাম, রমজান আসছে, সবাই তো করবে সবার জন্য। জি দোয়া ম্যাম। কর জন্য দোয়া দোয়া করবেন, শুভকামনা। দোয়া করবেন। আচ্ছা, আমিও দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ আপনাদের জীবনে বরকত দিক। ঠিক আছে, নেক্সট আমি ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ম্যাডাম। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।